দক্ষিণ চব্বিশ পরগনার সেলফ এমপ্লয়েড ল্যান্ড অ্যান্ড সার্ভেয়ার্স ইউনিয়নের ডাকে 10তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো আজ সকাল 9 ঘটিকায় মন্দির বাজার কিডস অ্যান্ড কিডস নার্সারি কেজি স্কুলে। এই অনুষ্ঠানে 12টি ব্লক থেকে আগত আমিন সার্ভেয়ার প্রতিনিধিরা এসে তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন। এই অনুষ্ঠানে সভাপতি মানিক চন্দ্র গায়েন, সাধারণ সম্পাদক শৈলেন হালদার সহ কয়েকশো সার্ভেয়াররা উপস্থিত ছিলেন। এই প্রেস কনফারেন্স ব্যক্তিরা বললেন যে বিভ্রান্তিকর ভুলে ভরা এলআর ম্যাপ ও এলআর রেকর্ড বাতিল করে রাজ্যব্যাপী ভূমি জরিপ করে আপ টু ডেট হালফিল ম্যাপ তৈরি করে এবং প্রতিটি মৌজায় ন্যূনতম 6টি করে পিলার স্থাপনের ব্যবস্থা এবং ভূমির বর্তমান স্বত্বাধিকারী রেকর্ড ও তার প্রেক্ষিতে ডিজিটাল ব্যবস্থা চালু করতে হবে। জনস্বার্থে সমস্ত জমির মালিক ও রায়তদের জমির দান নম্বর চিহ্নিত করতে স্কেল বাড়িয়ে নতুন আপ টু ডেট ম্যাপ প্রস্তুত করতে হবে। ব্লক স্তরে পূর্ণাঙ্গ জরিপ দপ্তর খুলতে হবে। দপ্তরে ঘুষ ও দুর্নীতি কঠোরভাবে দমন করতে হবে। ভূমি মাফিয়াদের হাত থেকে অবাধে সরকারি জমি লুটপাট আইন করে বন্ধ করতে হবে। রেকর্ডে জমির পরিমাণ দশমিক ভগ্নাংশে লিখতে হবে। ইউনিয়নভুক্ত আমিনদের ব্লু প্রিন্ট অথবা সাইট প্ল্যান সরকারি দপ্তরে ও কাজে অগ্রাধিকার দিতে হবে। অফিসের ব্যর্থতায় সৃষ্ট এলআর রেকর্ডে নাম, দাগ, অংশ, পরিমাণ ও সত্ত্বের ধরনের ভুলভ্রান্তি সংশোধনে সকল প্রকার হয়রানি বন্ধ করতে হবে। এছাড়া আরও বলেন, জমি জরিপে স্ক্যান নয়, প্রয়োজনে সিএস ও আরএস ম্যাপ সরবরাহ করতে হবে এবং ভুলে ভরা এলআর ম্যাপ বাতিল করতে হবে। এ রাজ্যে দীর্ঘদিন ধরে প্রতিটি বিএলআরও অফিসে এলআর সেটেলমেন্টের কাজ চলছে, কিন্তু দেখা যায় সেটেলমেন্টের প্রাথমিক পর্যায়ভুক্ত কেবির কাজ মাঠে না নেমে ঘরে বসে করার ফলে সিএস বা আরএস এর অনুরূপ ম্যাপ এবং রেকর্ড তো হলোই না, উল্টে কোনো রকম সরজমিন পড়তাল না দিয়ে নানা প্রকার ভুলে ভরা এলআর ম্যাপ ও রেকর্ড তৈরি হয়ে গেল। যে সকল মৌজায় বা দাগে রায়তি সত্ত্বের জমিগুলি অনলাইন সার্চিংয়ের রেকর্ড নট ফাউন্ড দেখায়, তা ফাউন্ড করতে হবে। এছাড়াও জেলা এবং রাজ্য সম্পাদক কি বললেন আমরা তা শুনবো। পরিপূর্ণ সেটেলমেন্টের ব্যবস্থা করা, অর্থাৎ ল্যান্ড সার্ভেইং করে আপনার জমিটা কোথায় তা নির্দিষ্ট করার জন্য আপনি অপরের সঙ্গে লাঠালাঠি করবেন কেন? আমিনকে লাঠালাঠি করতে হবে কেন? দ্বন্দ্ব করতে হবে কেন? ইট ইজ দ্য ডিউটি অফ দি গভর্নমেন্ট তাকে সার্ভেইং করে, অল বেঙ্গল সার্ভেইং করে তাকে আপনার জমি, আপনার মৌজা সমস্ত কিছুকে আইডেন্টিফাই করে নির্দিষ্ট করে তিনি দেবেন। ইট ইজ নট দি টাস্ক অফ দি গভর্নমেন্ট। আমরা এই কথা বলেছি, কিন্তু কাকস্য পরিবেদন বলে একটা কথা আছে, কাকে কি শোনাবেন? গভর্নমেন্ট একটা ডিপার্টমেন্ট, যেটা আমাদের সাধারণ সম্পাদক ইউনিয়নের বললেন, উনিও ফেডারেশনেরও বিশিষ্ট সদস্য। গভর্নমেন্টের ব্যাপারে কোনো কর্ণপাত করছেন না। এটা দক্ষিণ চব্বিশ পরগনা। আমার এই কথাটাও আপনারা পত্রিকায় লিখবেন। সাধারণ মানুষের সম্পত্তি, ভাগ চাষির সম্পত্তি, গভর্নমেন্টের ভেস্টেড ল্যান্ড সব বেনামে চলে যাচ্ছে। তো কাগজে পত্রে এসছে, কাগজের পত্রে এগুলো আসছে। গভর্নমেন্টের ডিপার্টমেন্ট ইটসেলফ করাপ্টেড, এগুলো কাগজের পত্রে। এর বিরুদ্ধে আপনারা কি কলকাতা রাজপথে আবারও আন্দোলন? অবশ্যই আমরা আন্দোলন করব, আমরা আন্দোলন করব। তবে সেই আন্দোলনটা একটু জোরালো হবে, ভয়ঙ্কর হতে পারে। অথচ সেই বিষয়টা অত্যন্ত নেগলেক্ট করার ব্যাপারে আমরা ব্যথিত। আমরা এই জন্য সার্ভেয়ারদের আরও উৎসাহিত করে তাদের দাবি দেওয়ার যে যৌক্তিকতা, তাকে আরও কি বলবো, তাকে আরও শক্তিশালী করে আন্দোলনকে জোরদার করার উদ্দেশ্যেই আমরা প্রতি বছর এরকম করে সম্মেলন করি এবং